শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালোই আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। তোমাদের কমেন্ট উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকেই কমেন্ট করে যেও আমাকে। প্রত্যেক দিন সকালবেলা প্রত্যেক দিনের মতো উঠে পড়েছি কাজ সারবো বলে। তা আমি আগেই বলেছি প্রত্যেক দিন আমার ডেলি ব্লগার থোর বড়ি খাড়া খাড়া বড়ি থোর, মানে যে কোনো একটা করতে হয়। তো এদিক কথা বলতে বলতে কাজ সারা হয়ে গেছে। আর আকাশটা ঝিমমরা মানেই এই শীতের দিনে ঝিমমরা আকাশ হলে কোনো মানুষেরই মন ভালো হয়নি। তা আমি ঝাঁট সব কিছু দিয়ে হয়ে গেছে। আজকের শরীরটা তেমন ভালো নয়। তা দেওয়ার পরে করে ওই চা খাওয়াটা দেখায়নি। চা খেয়েছিলাম আজকে মুড়ি টোস্ট, আর আমি একটু চাল ভেজেছিলাম। খেয়ে চা খেয়ে কাজে দিয়ে উঠে কাজে বসলাম। কাজ থেকে উঠে আর কাজটা গেছি, কাজ না করলে হবে না। শরীর অসুস্থ যতই হোক একটা দায়িত্ব থাকে, যে কোনো কাজের বলো সব কিছুর দায়িত্ব থাকা উচিত যে কোনো মানুষের। যেমন আমার প্রত্যেক দিনের ডেলি ব্লগ একটা করে ছাড়তে হবে, সেটা একটা দায়িত্ব। আর রান্না খাওয়া একটা দায়িত্ব, আবার জরির কাজ একটা দায়িত্ব, ছেলেপুলে মানুষ করার দায়িত্ব, ছেলের বাবার মানে খেয়াল নেওয়া একটা দায়িত্ব। প্রত্যেকটা দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে হয়। এবারে দেখো রান্না বসিয়ে দিয়েছি, চুলো ধরাচ্ছি। আর আমি কেমনভাবে চুলো ধরাই দেখো, একটা প্লাস্টিক কাগজ জ্বালিয়ে দিয়েছি, তাতে দিয়ে চুলোটা ধরিয়ে দেয়। আর আমার কাছে চুলো ধরা না অতি ইজি, সহজ। আর আমার কাছে যদি জ্বালানি থাকে, মানে চুলোর কাছে জ্বালানি থাকলে আমাকে যতই রান্না করতে দাও, যত ইচ্ছে রান্না করতে দাও, কোনো সমস্যা নেই, আমি রান্না করতে পারবো। আর বিশেষ করে আমার গ্যাসের থেকে চুলোয় রান্না খুবই ভালো লাগে করতে। আর আরেকটা আছে, আমি তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে, তাই জন্য আমি প্রত্যেক দিন একটা লোভে ভিডিও ছাড়ি, তোমাদের কমেন্টের লোভে, আর কিছু না। আর বিশেষ করে আমার ভাই যে সুন্দর সুন্দর কমেন্ট করে, প্রত্যেকটা কথা লিখে লিখে এত সুন্দরভাবে বলে, আমি আমার ভাইয়ের কমেন্টগুলো মন দিয়ে দেখি এবং পড়ি। তারপর প্রত্যেকজন কমেন্ট করে, আমার খুব ভালো লাগে। তোমাদের কমেন্ট পড়তে আমার এতটাই ভালো লাগে যে আমি বারবার স্টুডিওতে গিয়ে দেখি। বক বক করতে করতে ভাতটা হয়ে গেছে, আর আমার এখন বেশ ভালোই লাগে। তোমাদের দুলাভাই আমার সামনে থাকে, আমি ওনার সঙ্গে কথা বলতে বলতে বকর বকর করতে করতে রান্না করি, সব কাজ কাম সারি। কখন যে কাজ সারা হয়ে যায়, সব কিছু কাজ সেরে কখন কি হয়ে যায় আমি নিজেই বুঝতে পারিনি। একটা মানুষ সামনে থাকলে আর বকতে বকতে কাজ হয়ে যায়। তাই এই বেগুনটা নাকি 24 টাকা দাম, আমি তো আশ্চর্য। তা ভাত বসানো হয়নি, এখন ভাত বসাবো। বেগুন দিয়ে 3 পিস মাছ আছে রান্না করব, আর মাংসটা আলু দিয়ে কষা করব, না হলে ছেলেটা খাবে কি দিয়ে। মাংসটা দেখেছো, আর মাংসটা আজকে একটু বড় বড় পিস করেছে, ওখান থেকে করে দিয়েছে, না হলে আমিই করি। আর একটা কথা বলতে কি বলো তো, বাড়িতে যদি একজন থাকে সব সময়, একজন বলতে বিশেষ করে স্বামী, মানে বরটা হলো একটা অন্য অন্যরকম ফিল, সবার তো থাকে না। আর তোমাদের দুলাভাই আগে কিন্তু ঘরে সবসময় থাকতো না, এখন কাজ থেকে ঘরে থাকে। আমার খুব ভালো লাগে দুজন কথা বলতে বলতে সময়টা কোন মুহূর্তে 3জন থাকি, তার মধ্যে ছেলে থাকে, আমার ঋতু থাকে, আমরা ওই 4জন মিলে কথা বলতে বলতে 5জনে কখন যে সকাল থেকে সন্ধে হয়ে যায় বুঝতেই পারিনি। আর এখানে রান্না হয়ে গেছে, আমার মাছ হয়েছে, মাছ দিয়ে বেগুন দিয়ে হয়েছে, মাংস হয়েছে, মাংস আলু কষা। আর চলো আগে বসিয়ে দিই মাংসের তরকারিটা। মাছটা হয়ে গেছে, তেল দিয়ে আজকে হাঁড়িতে রান্না করতেছি। যখন এই পাতিলে রান্না করবো, আরও কড়ার থেকে পাতিলের রান্নার টেস্ট আলাদা। এটা বাংলাদেশের বোনেরা বলে পাতিল, আমরা বলি এটা সিলভারের হাঁড়ি। তো এই সিলভারের হাঁড়িতে রান্না করার এর টেস্ট আলাদা। আমার মায়েদের দেখেছি, তবুও তো আমরা খুলে খুলে এরম কষি বা করি। আমার মায়েরা কষে আবার চাপা দেয়, আবার খুলে নিয়ে কষে, তখন ঘরে রান্না, তাদের রান্নাটার আলাদাই স্বাদ আর আলাদাই টেস্ট ছিল। আর আমার আমার মানে মায়ের থেকে আমার শাশুড়ির মা হাতের রান্না খুব ভালো ছিল। আমার মাও রান্না করতো খুব সুন্দর, কিন্তু আমার বাবা খুব পছন্দ করতো আমার সেই মায়ের হাতের ডিম ভাজাটা। আমার সেই মা রান্না করতো ডিম ভাজাটা, এত সুন্দর করতো, গেলেই বলবে বুবু আমাকে একটা ডিম ভেজে ভাত দাও। আমার আব্বা আমার শাশুড়ি মাকে বলতো। তা সেই সব দিন, সেই মানুষগুলো নেই, কিন্তু সেই সব কথা আমার হৃদয় থেকে সবসময় আমি মনে করি, তাদেরকে অনুভব করি। আমি আমার 2 মাকে আর আমার আব্বাকে আমি সবসময় অনুভব করি, তারা যেন আমার সাথে সাথে আছে এবং তাদের দোয়া আমার সাথে আছে। তো এখানে মাংসতে পানি দিয়ে চাপা দিয়েছি, দিয়ে এদিকে একটু বাইরের প্রাকৃতিক পরিবেশটা দেখিয়ে দিলাম। মানে ঘর থেকে, দাওয়া থেকে, বাকুল থেকে সব ঝাঁট দেওয়া হয়ে গেছে। দিয়ে দেখো তোমাদের দুলাভাই এখানে কাজ করছে, আর আমি একটু পাশ থেকে ভিডিও করে নিলাম।
উনি মাথা গুঁজে কাজ করে, মাঝে মাঝে আমি ভিডিও করি বুঝতে পারে না। আর উনি তো সবসময় কথা, আমি কথা বলি কিন্তু উনি বেশি কথা বলে না, আর বেশি মানে এদিক ওদিক তাকায় না। উনি ওই কাজ করে, আমি একবার করে ভিডিও করে নিই। তাই এখানে মাংসের তরকারি হয়ে গেছে, এবারে গোসল করব। তা পানি, সাকিবের জন্য পানি বসাতে হবে, সাকিবুল গা ধোবে। আর এইটা হলো আমার একটা দুষ্টু ভাইপো, এত দুষ্টু, সবাইকে মার পিট করবে। মেরে, এই দেনে রয়েছে তো, দেনে থাকতে থাকতে আজকেরই এই দেনে থাকতে থাকতে মেরে সাকিবুলকে মেরেছে, এমন কেঁদে দম ফেলেনি। তা এই দেখো এখানে মাংস কষা হয়ে গেছে, মাংস আলু কষা হয়ে গেছে। তা মেরেছে এমন দম ফেলেন, ওই জন্য বলছি যে তোদের যত ভালোবাসি ততই তোরা সেই সাকিবকে ধরে ধরে মারিস। তাই এখানে পানি গরম করতে দিয়েছি, আর তার মধ্যে সব কিছু হয়ে গেছে, আর ক্যামেরা অন করিনি। তা খেয়ে নিন। খেতে বসে গেছি। আমার ভাই বলেছে সপ্তাহে একটা ইটিং শো দেবে, একটা ইটিং শো করেছিলাম, বাচ্চার ফোনে ডিলিট করে দিয়েছে, আর এখন করিনি, করব। এখন আমার ব্লগ টাইম দেখা। তা ঠিক আছে, খেয়ে নিই। খেতে যদি চাও চলে এসো আমাদের বাড়ি। আজকে রান্না হচ্ছে ওই তো দেখলে, মাছ দিয়ে বেগুন দিয়ে আর মুরগির গোশ আলু। অনেক দিন পরে গোশ কিনা হয়েছে। আমার ভাবি মানে দূরে যেতে হয় বলে যেতে চায় না তো। তা ঠিক আছে, পরে কথা হচ্ছে, এখন তাকে খেয়ে নিই আগে, খুব খিদে পেয়েছে। তা সেই ছোট্ট 3টে মুরগি, চিকু, পিকু আর পায়েল, 3টে মুরগি কত বড় হয়ে গেছে আমার সাকিবের যত্ন করে করে। তা আমার ভাই একটা কথা বলেছে, আপা টাইম কলের ব্যাপারটা একটু আমাকে বুঝিয়ে বলবে। টাইম কলের ব্যাপারটা হলো, নদীর পানি ফিল্টার হয়ে আমাদের এখানে বড় ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কে এসে পড়ে, ফের ওখান থেকে ওষুধ মেরে প্রত্যেকের ঘরে ঘরে কল দিয়েছে আমাদের মমতা সরকার আর রাজ্য সরকার। প্রত্যেকের ঘরে ঘরে পানির অভাব ছিল, যেটা সেই অভাবটা এখন আর নেই। ওই পানির কলে পানি নিয়ে গোসল করা, খাওয়া এবং মাজা। তা আমরা খাইনি, ওষুধের একটা গন্ধ থাকে তো, কিন্তু ওই পানিটা খুবই উপকার, কিন্তু আমরা খাইনি। এটাই হলো টাইম কল, ওই নদীর পানি ট্যাঙ্কে এসে ফিল্টার হয়ে, আর সেই পানি প্রত্যেকের ঘরে ঘরে যায়। তার টাইম 3 টাইম দিতে এখন দেয় 2 টাইম, সকালে বিকালে। সকাল 7টায়, বিকেলে 4টের দিকে। তা এখানে শসা কুচিয়েছি মুড়ি খাবো বলে। আমার ভাই যদি না বুঝতে পারো বলবে, তাহলে কালকে সামনে এসে। তা অনেকের প্রশ্ন আছে, তা কালকের ভিডিওটা আমি শেষ করিনি, আজকে শেষ করি। আজকের আর কমেন্ট করবো না, কালকের করে দেবো। তা অনেকের প্রশ্ন বলতে, তোমাদের যে দুলাভাই এখন কাজ করছে, আগে কাজ করতো না, তবুও কেন আমাদের অশান্তি হয়নি, বা আমাদের কেন অশান্তি নেই সংসারে, যেমন হয় তেমন খাই, না হয় না হয় খাই, তবু আমাদের সংসারে অশান্তি হয়নি। প্রথম কথা, আমি ঝগড়া করতে পারি না, ঝগড়াটা আমার একদম আসে না, মানে আমার ঝগড়া করতে ভালোই লাগে না। আর দ্বিতীয় কথা হলো যে তোমাদের দুলাভাই যখন মানে ওনার সুগার আছে, আমার একটা দাদার কাছে, মানে আমার আব্বার মামাতো ভাইয়ের ছেলে ডাক্তার, কবিরাজি এবং আয়ুর্বেদি এবং মৌলানা, উনি কিন্তু খুব বড়ই ডাক্তার, ওখানে উনি চেক আপ করে। তা উনি একদিন বললো যে ঠিক আছে আমার বোনকে একদিন সাথে করে নিয়ে আসবে। তা আমি গিয়েছি, যাওয়ার পরে বলতে, বোন একটা কথা বলবো, তুমি রাগ করবে না? আমি বলি না না, আমি রাগ করবো না। তখন বলতেছে, দুলাভাইয়ের যে সুগার এত, আমি ওষুধ দিচ্ছি কন্ট্রোল হবে, কিন্তু সুগারের মেন ওষুধ হলো তাকে শান্তি, মানে সুগার যার আছে তাদের যদি সংসারে, সুগার যতই ওষুধ খাক, সংসারে যখন অশান্তি হবে বা ঝগড়াঝাঁটি হবে, উনি নর্মালি সুগার হাই হয়ে থাকবে, সুগার বলো প্রেশার বলো। তা কোনো দিন তুমি দুলাভাইকে ঝগড়া করো না, যেমন হবে তেমন খাবে, তার অশান্তি করবে না। আমি তখন আমার ভাই দাদাকে বলেছিলাম, দাদা আমার সংসারে বলতে কেউ নেই, আমার সংসারে শুধু আমি সব। তা ওখানে আমার দেওর নেই, ননদ নেই, শ্বশুর নেই, শাশুড়ি নেই যে আমি ঝগড়া করব। তাছাড়া আমার যা হয় তেমনই খাই। আচ্ছা ঠিক আছে, আমি তবুও কথা দিচ্ছি আমি ঝগড়া করব না। তা তোমাদের দুলাভাই চুপচাপ প্রকৃতির মানুষ, ওনার একটাই মানে মাথার মধ্যে ঘোরে সবসময় যে আমার বাবা আমাকে মেয়ের মতো বিধি করলো কেন। একটা ছেলে যতই হোক শ্বশুরবাড়ি থাকতে গেলে তার খারাপ লাগে, ওইটাই ওনার খারাপ লাগে। একদিন আমি কিন্তু বলেছি, বলি দেখো আমার কি দাদা নেই না আমার ভাইরা নেই, যে আমার বাবা তাদের দিতে পারবে না সম্পত্তি, মানে এই জায়গাটা, কিন্তু তোমাকে রেখেছে, ভালোবেসে রেখেছে, তোমাকে খুব ভালোবাসে বলেই রেখেছে। সত্যিকারের কথা, আমার বাবা তোমার দুলাভাইকে ছেলের মতো ভালোবাসতো, আর আমার দাদারাও ওনাকে ভাইয়ের মতো ভালোবাসে, মানে তাদের ভাই মনে করে রেখেছে। ওনার এইটাই, সেই দিনের পর থেকে উনি আর কিছু বলেন। আমি বকে দিয়েছিলাম যে আমার বাবার কি কোনো কেউ ছিল না এই জায়গায় থাকার মতো? তাহলে তুমি খালি বারবার ওই একই কথা বলো। এখানটায় মানে তোমাকে আমার বাবা রেখে দিয়েছে, ভালোবেসেই রেখে দিয়েছে। তোমাদের দুলাভাইকে যে আমার বাবা ভালোবাসতো কিসের জন্য জানো? ওনাকে প্রথমে দেখেই
ওনাকে ভালোবেসে ফেলেছিল যে উনি বড়দের সম্মান করে, বড়দের যে একটা কথা বললে বড়দের মুখের উপরে কথা বলবেন না, উনি মাথা নিচু করে কথাগুলো শোনে। আর তাছাড়া অন্য অনেকে দেখেছি গ্রাম মানেই মারধর, গ্রাম মানেই ঝগড়া, গ্রাম মানেই অশান্তি, কিন্তু তার মধ্যে গ্রামের অনেক পুরুষরাই, বেশিরভাগ পুরুষরাই কিছু হলেই মারামারি, গালাগালি, ঠেঁয়াঠেঁই, মানে অনেক ঝগড়া হয়। এমন মারবে বাপের বাড়ি পাঠিয়ে দেবে, বাবা মাদের দেবে, নিজের বাবা মা ডাকবে, তোমাদের হয় ওটা করে না। তা আমাদের ঝগড়া হয় নর্মাল, এমনি হয়ে আবার এমনিতেই ঠিক হয়। তা আমি মনে করি অন্য পুরুষ মানুষদের থেকে দুলাভাই খুবই ভালো। গ্রামের পুরুষ মানুষ অনেক দেখেছি, তারা সবসময় মা বাবা তুলে গালাগালি করে। তাছাড়া গ্রামে অনেক পুরুষ মানুষদের দেখেছি, তার থেকে তোমাদের দুলাভাই অনেকই ভালো। সেই জন্য তা যাই পার হোক, যে যার আশ্রয়দাতা হলো আমাদের আল্লাহ, যে যারে সব কিছুই আমাদের আল্লাহ। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তবুও বড় ভিডিও হয়ে যাচ্ছে। তা আজকের মতো টাটা, আবারও যদি কালকে বেঁচে থাকি আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।